नमस्कार बंधुरा गुड मर्निंग वेलकम टू माई चैनल क्यूट बॉय एंड माम्मास ब्लग। तो देखो नतून एक ब्लग्सर साथे चले एसेछि आबार और प्रथमे देखे निलाम आजकेर आबहावाटा। तो चारदिके कि कुयाशा और एर भितर आमी दूध निये चले एसेछि और एखन एकटु रान्नाघरटा गुछिये निচ্ছি। तो रातेई बासन कोसनगुलो धुए रेखे दिई कारण एखन शीतेर समय और सकाल बेला जले तो हाथ देওয়া যায় না, एत ঠান্ডা হয়ে থাকে জলটা, মনে হয় যেন বরফে হাত দিচ্ছি। তো যাই হোক রাতের বেলায় সব বাসন কোসনগুলো ধুয়ে রেখেছিলাম আর এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো জলটাও শেষ হয়ে গিয়েছে, এজন্য বোতলটাও ধুয়ে রেখেছিলাম রাতেই আর এখন বাইরে রেখে দিলাম যে জলটা আনতে হবে, না হলে আবার ভুলে যাব। আর এই যে দেখো এতগুলো হলো বাসন কোসন যেগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু ঠিকঠাক করে উঠিয়ে রাখছি। এই দেখো আর দেখো দুটো নিয়ে চলে এসেছি কুয়াশার ভেতর গিয়ে। তো আজ কুয়াশাটা একটু বেশি পড়ছিল আর এখানে একটা কাজ করব, সেটা হলো তাওয়াটা প্রথমে গরম করে নিচ্ছি কারণ এখানে একটা ছেঁকাই করব। তার জন্য প্রথমে একটা লবণের পুটলি বানিয়ে নিচ্ছিলাম। তো যাদের টনসিল বেড়ে যায় বা গলায় ব্যথা হয় তাদের জন্য এটা খুবই ভালো কাজ দেয়। তো আমার হাজব্যান্ডের যেহেতু টনসিলটা বেড়েছিল এর জন্য লবণের পুটলিটা বানিয়ে ওকে সেঁকটা দেবো, এর জন্য গরম করে নিচ্ছিলাম। এভাবে দিলে খুবই ভালো কাজ দেয় আর ব্যথাও অনেকটা কমে যায়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কারো যদি এরকম হয়। আমার ছেঁকাই করা হয়ে গেছে, তারপরে ঘরে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছে। তো ঝাড়ুটা লাগানোর পরে পোচাটা লাগিয়ে স্নান করে তারপর পূজাটা করবো। তো শীতের সময় কি হয় সকালবেলা চানটা করতে খুবই ভয় লাগে। পোচাটা লাগানোর পর তারপর বেসিনটা সাফ করে নিচ্ছিলাম। আর এটা আমার দৈনিকের কাজ, মানে বেসিনটা আমার রোজ সাফ করা লাগে কারণ এটা হলো সাদা আর সাদা জিনিস তো জানোই কীভাবে ময়লা হয়। তো কোনো ব্যাপার না, সাফসাফাই রাখতে খুব ভালোই লাগে। তো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন স্নান করে চলে এসেছি পূজা করতে। তো প্রথমে ঘন্টাটা বাজিয়ে সব ভগবানদের জাগিয়ে নিচ্ছিলাম আর পর্দাটা খুলে তারপর পূজাটা করব। তো পর্দাটা সরিয়ে একটু এক সাইড করে বেঁধে রাখছিলাম। আর আমার তো গোপাল আছে যেহেতু, এর জন্য সকাল সকাল গোপালকে ভোগ দিতে হয়, না হলে মনের মধ্যে খুবই কেমন একটা লাগে যেন, যে মনে হয় আমার গোপাল এখনও না খেয়ে আছে। তো এখানে একটা ধূপবাতি বানিয়ে নিচ্ছিলাম কারণ এটা নিয়ে ছাদে যাব। ছাদে তুলসী রানী আছে, তো তুলসী রানীকে একটু জল অর্পণ করব আর এই ধূপবাতিটা দিয়ে আসবো। আর এটা দেখো আমার তুলসী রানী। তো তুলসীটা একদমই ছোট, চারা গাছ লাগিয়েছিলাম আর এত প্রচণ্ড ঠান্ডা পড়ছে যে যার জন্য গাছটা কেমন নেতিয়ে পড়েছে। তো জানি না বাঁচবে কি না। তো যাই হোক জলটা দিয়ে দিয়েছিলাম আর দেখলাম খুবই সুন্দর একটা দৃশ্য। দেখো কবুতর, অনেকগুলো কবুতর খাবার খাচ্ছে। আর এগুলো হলো পুজোর বাসন কোসন, তো সেগুলো তো সবসময় ধুয়ে রাখা হয়, তো সেগুলো একটু নামিয়ে নিচ্ছিলাম যে এগুলোতে পূজা করব তাই। আর সন্ধ্যাবেলায় তুলসী রানীকে যে থালাটাই করে আরতি দেওয়া হয় তো সেটা ধুয়ে এখানে রেখে দিলাম। আর এগুলো এখন আমার পূজাতে লাগবে, সেজন্য আলাদা করে সরিয়ে নিলাম। আর এখানে দেখো একটু দুধ নিয়েছি আর এটা হলো গঙ্গা জল। তো জলের ভেতর আর দুধের ভেতর একটু একটু করে গঙ্গা জল দিয়ে নেব, তাহলে পবিত্র হয়ে গেল সব কিছু। আর এখানে দেখো এই চন্দনটা দিয়ে
আমার গোপাল সোনাকে স্নান করাবো। আর এখানে এটার ভিতর তিলকও গুলে রেখেছি। তো এগুলো সবই বৃন্দাবন থেকে আনা। এই থালটার ভেতরে স্নান করা, প্রথমে মহাদেবকে স্নান করাবো, তারপর আমার কৃষ্ণকে। তো মহাদেবকে প্রথমে স্নান করিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করে নিই। আর এটা হলো আমার গোপাল সোনা। তো দেখো আমার গোপাল সোনা তো কত কিউট। তো আমার কাছে তো খুবই কিউট লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলো। আর এখন এই যে আমার গোপাল সোনা স্নান করেছে, প্রথমে দুধ দিয়ে অভিষেকটা করিয়ে নিয়েছিলাম। আর এখন করাবো জলটা দিয়ে। জলের ভিতরে একটু চন্দন পাউডার দিয়ে নিলাম, কারণ আজ বৃহস্পতিবার তুলসী পাতা তুলতে নেই, এই জন্য তুলসী পাতা তুলতে পারেনি। চন্দন গঙ্গা জল দিয়ে স্নানটা সেরে নিলাম আজ গোপাল সোনার। দেখো কত কিউট লাগছে বাবুকে। আর এই যে আমার গোপাল সোনাকে এখন স্নান করানোর পর মুছিয়ে দিচ্ছি। তো এখন কাপড়টা মানে গোপাল সোনার সোয়েটারটা পরিয়ে দেবো। তো শীতকাল যেহেতু এখন সোয়েটার পরাতে হচ্ছে তাকে। তো গোপাল সেবা করা খুবই একটা মানে কি বলবো, যারা গোপাল সেবা করে তারা বুঝতে পারে কতটা ভালো লাগার একটা বিষয়। খুবই মনের মধ্যে অদ্ভুত একটা শান্তিও লাগে। আর তেমনভাবে তো করতে পারে না গোপাল সেবা, কিন্তু যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে সেটুকু করার চেষ্টা করি, জানি না কেমন করি। তো ভগবানকে এটাই বলি, যদি কোনো ভুলে যায় আমাকেও মাফ করে দিও, আর তো কিছু বলার নেই। তো এখানে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম। তারপর গোপাল সোনার যেগুলো শৃঙ্গার আছে, মালা, চুড়ি, বাঁশি, কেশ, তারপর মুকুট, এগুলো পরিয়ে তারপর মন্দিরে রেখে দিয়েছিলাম। তো এই দেখো এটা হলো মালা। আর সোয়েটারটাও খুব সুন্দর। আর স্নান করানোর পর সোয়েটারটা পরানোর পর এত সুন্দর যে লাগে গোপুকে, আর নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো আমার তো খুব ভালো লাগে। আমি রোজ গোপু সোনাকে স্নান করাই আর শৃঙ্গার করাই। আর এখন গোপুকে তার আসনে বসে রাখবো, তার আগে একটু মাথায় করে রাখতে হয়, কারণ তখন মনে মনে বলি যে কৃষ্ণ ভক্তি থেকে কখনো যেন পিছুপা না হয়, সবসময় যেন আমার মনে কৃষ্ণ ভক্তি থাকে। তো এটাই, আর কিছু বলার নেই। এটা হলো বাঁশি। আর এখন তো শীতকাল যেহেতু, সেজন্য সব ভগবানকে আর স্নান করায় না, কিন্তু সবগুলো ভগবানকে গাটা মুছিয়ে দেবো ভেজা কাপড় দিয়ে। তো এই দেখো আমার মন্দির। আর মহাদেবকে আর গোপী সোনাকে তো হয়ে গেছে স্নান করানো। আর এটা হলো আমার রাধা মাধব। তো রাধা মাধবকে গাটা মুছিয়ে দেব। আর আছে গণেশ, মাতা লক্ষ্মী, মাতা কালী, বাবা লোকনাথ, ব্যাস। তারপর সবাই যেহেতু বৃহস্পতিবার, সেজন্য ঘরটার জলটা বদলে নিয়েছিলাম। আর এখানে মঙ্গল চিহ্ন দিয়ে নিচ্ছিলাম। তো আজ মঙ্গল চিহ্নটা তিলক দিয়ে করছিলাম। আর এখন সব ভগবানকে তিলকটা লাগিয়ে দিচ্ছি। আর আমি নিজেও তিলকটা লাগিয়ে নেব। আর আমার তিলক লাগানোটা আলাদা থাকে, কারণ নিজেরটা ভগবানদের লাগাতে নেই, আর এখন ধূপবাতি আর প্রদীপটা জ্বালিয়ে প্রথমে আরতি করে নেব, তারপর ভোগ লাগাবো। তো এখানে প্রদীপ আর ধূপবাতি আমি জ্বালিয়ে দিয়েছি। আর এখন প্রথমে ভগবানকে দেখিয়ে নেব, তারপর পুরো ঘরটা দেখিয়ে নেব। আর আমার মন্দিরটা যেহেতু ছোটো, এর জন্য পূজা করতে একটু অসুবিধা হয়। তো ভাবছি বড় একটা মন্দির নিয়ে আসবো, তার জন্য একটু সময় লাগবে। তো যাই হোক, পুরো ঘরটাই দেখে নিয়েছি ধূপবাতি আর প্রদীপ। আর এখন পূজাটা সেরে নিচ্ছি। আমার পূজা করা হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি কিশমিশ ভেজানো জলটা খেতে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর বাবুকে প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। তো এই হলো আমার নিত্যদিনের পূজা পদ্ধতি। জানি না তোমাদের কাছে কেমন লাগলো। তো আমার কাছে খুবই ভালো লাগে, মনে অদ্ভুত একটা শান্তি লাগে সকাল সকাল পূজাটা করে নিলে আর গোপালকে ভোগটা দিতে পারলে। তো আজকের মতো এখানে, রাধে রাধে।